ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। তো দেখো এখানে হচ্ছে চিকেন কিমা নিয়ে নিয়েছি আমি। তোমরা চাইলে এটা মাটন কিমা দিয়েও করতে পারো। চিকেন কিমাটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর 1 চামচ গ্রেট করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা খুব ভালো করে উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা বেসনটা দিয়ে দিও। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো, এর বদলে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো দেখো এটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হচ্ছে মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে তোমরা চিনি একটু অ্যাড করতে পারো, আমি চিনিটা দিইনি কারণ চিনিটা আমাদের ঘরে খায় না। তো দেখো দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বিস্কিটের গুঁড়ো। আমার এই বিস্কিটের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, কিনে আমি আনি। তো তোমরা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে পারো কিংবা পাউরুটি দিতে পারো। তো দেখো সব উপকরণগুলো ভালো করে দিয়ে আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো যতক্ষণ না মাখাটা কমপ্লিট হয়। তো দেখো আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বল এইরকম করে নিয়েছি আমি। তো বলটা করে রেখে দিচ্ছি। আমি আজকে 2 ধরনের চিকেন বল করে দেখাবো। প্রথমত হচ্ছে দেখো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর এই যে বলগুলো দেখতে পাচ্ছ, বলগুলো আমি রেডি করে নিয়েছি। তো বলগুলো রেডি করার পর আমি এই যে একটা বল তুলে নিয়ে গিয়ে আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে এপার ওপার করে মিশিয়ে নেবো ডিমটাকে, যাতে পুরোটার মধ্যে লেগে যায় বলের মধ্যে। তো ডিমটা লেগে গেছে আর এখানে কিন্তু কড়াটা আমার আগে থেকেই বসানো ছিল। তো দেখো কড়ার তেলটা গরম আছে, আগুনের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্নাটা পুরো করতে হবে, কারণ না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে। তো দেখো আমি বলগুলোকে দিয়ে দিয়েছি আর বলগুলোকে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবো। একটু ধৈর্য ধরে ভেজে নিও বন্ধুরা। তো দেখো এই যে ভেজে নিয়েছি, আর একটুখানি রাখলেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে, আমি কিন্তু তুলে রেখে দিয়েছি। তারপরে দেখো এই যে বিস্কুটের গুঁড়ো অল্প নিয়ে নিয়েছি আমি। নিয়ে নেওয়ার পর এই যে বলগুলোকে নেবো আমি। বলগুলোকে নিয়ে আমি আবার ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর এই যে বিস্কুটের গুঁড়োটা রয়েছে তার মধ্যে কিন্তু দিয়ে এই যে ঘুরিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে ঘুরিয়ে নেবো যাতে বিস্কুটের গুঁড়োগুলো পুরো বলটার মধ্যে ভালো করে লেগে যায়। তো দেখো বলটার মধ্যে খুব ভালো করে লেগে গেছে। তো এরপরে আমি এই যে কড়াইয়ের মধ্যে এটাকে ছেড়ে খুব ভালো করে ভেজে নেবো, পরস্পর একের পর এক সবগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা বাড়িতে ট্রাই করো, এটা খুব সুন্দর লাগবে দেখো তোমরা। তো দেখো বন্ধুরা এই যে আমি ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা আর নামানোটা দেখানো হলো না আমার। আমি এই যে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো চিলি সস, টমেটো সস আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি আমি। তোমরা তোমাদের চুজ অনুযায়ী তোমরা খেতে পারো, এগুলো দিয়ে দারুণ খেতে লাগবে। তো চলো আমি দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কতটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি দেখাচ্ছি। দেখো 2 ধরনের পকোড়া নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে ডিম দিয়ে আর ওটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে। তো চলো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছি। তো দেখো ভেতরটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে বন্ধুরা। এই দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে না হয়েছে। ধনেপাতা চাটনি দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি। ধনেপাতা চাটনিটা হচ্ছে লঙ্কা, 1-2 কোয়া রসুন আর ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে নিয়েছি, সর্ষের তেল অল্প দিয়ে করে নিয়েছি। তো এই ধনেপাতা চাটনিটা দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি, দারুণ লেগেছে খেতে। তারপরে এই যে এখান থেকে একটা বল নিয়ে নেবো, ডিমের বল। ডিমের বলটা নিয়ে এটাকেও দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরে রান্নাটা কত সুন্দরভাবে হয়েছে সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা এই দেখো খুব ভালোভাবে ভেতরটা কিন্তু রান্না হয়ে গেছে, যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আগুনটা, সেহেতু খুব ভালোভাবে হয়ে গেছে। তো দেখো এটা টমেটো সস দিয়ে খেয়ে দেখাচ্ছি আমি। এই দেখো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। তোমরা চাইলে যে কোনো সস দিয়ে তোমরা এটা খেতে পারো, বিকেলের টিফিনের জন্য জমে যাবে একেবারে খাওয়াটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।